নিজের মাকে খুন করেনি সাদ, অথচ আমরা তাকে খুনি বানিয়ে দিয়েছি। ছেলেটা নিজের মাকেও হারালো এবং সম্মানও হারালো, অথচ আমরা নিজেরাও যেটা শুনছি সঙ্গে সঙ্গে প্রচার করা শুরু করছি। একজন পিতামাতা সন্তানের যেমন খারাপ চায় না, এটা যেমন ঠিক ঠিক তেমনইভাবে একজন সন্তানও কখনো পিতামাতার খারাপ চায় না। প্রথমে সেই সাদ নামক সেই ছেলেটি বলছিল ওই রুমে কুড়াল পোড়া আছে আর একটা বাঁশ দেখা যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম যে বাঁশ ওখানে কে রাখছে। আবার ওই দিকে দেখি আলমারিতেও কোপানোর চিহ্ন। আমার মাকে খুঁজেও পাচ্ছিলাম না। এরপর আমার মাকে ফোন দিলাম, দেখি ফোন বন্ধ। বাড়ির এইরকম পরিস্থিতির কারণে আমার বাবাকে ফোন দিলাম এবং আমার আত্মীয় স্বজন, খালা, খালু, মামা সকলকে আমি ফোন দিয়ে আসতে বললাম। এরপর আম্মুকে সব জায়গায় খুঁজে যখন পাইনি, কেন যেন মনে হলো আমি ফ্রিজটা উঠাইলাম। উঠাইয়া দেখি মা ভিতরে হাত বাঁধা, মুখ ভাতা অবস্থায়। আমরা এই ছেলের কথাগুলোকে সর্বপ্রথম আমরা হাসি ঠাট্টা রূপে চালিয়ে দিলাম। আমরা তখন চিন্তা করতে পারিনি যে একজন সন্তান কখনো তার মাকে হত্যা করতে পারে না। বিশেষ করে একজন ছেলে সন্তান মাকে বেশি ভালোবাসে। মা নাকি তাকে হাত খরচ দিচ্ছিল না এবং প্রেমের সম্পর্কটি মেনে নিচ্ছিল না, যার কারণে নাকি তার মাকে তিনি ফ্রিজের মধ্যে ভরে রাখে। তথ্যটি ছিল সম্পূর্ণ ভুল। তাদের বাসার 4 তলার ভাড়াটিয়াই তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ভরে রাখে, কারণ সেই ভাড়াটিয়ার রুমের মধ্যে চলতো অশ্লীল কাজকর্ম। এরপর এক মেয়ে নিয়ে এসে সেই ঘরের মধ্যে ঢুকাতো। মা সেটা দেখে ফেলে। এরপর তার মা ভাড়াটিয়াকে কিছু বলছিল, এর ক্ষোভ প্রকাশ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে শ্বাসরুদ্ধ করে মেরে তার ফ্রিজের মধ্যে ভরে রাখে। এরপর ঘরের আলমারি থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা জিনিসের উপর তারা আঘাত করে। ঘর থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা পয়সা। যে ছেলে নিজেই আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নেই, সন্দেহবশত সেই ছেলেকেই ধরে নিয়ে যায়। র্যাবের অত্যাচারের কারণে সে নিজে দোষী না হয়েও সে স্বীকার করতে বাধ্য হয়েছে সে তার মাকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যে কতটা ভয়ঙ্কর, একজন নির্দোষ মানুষকে কিভাবে দোষী সাব্যস্ত করে সেটারই বাস্তব প্রমাণ এখন মিলেছে। এইরকমভাবে অনেক নির্দোষ মানুষকে রাজাকার বলে তাদেরকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে। সেগুলো একদিন না একদিন প্রকাশ হবেই। ছেলেটা দিন শেষে কি পেল? গোটা জাতির কাছে অপমান, না পেল নিজের আম্মা জান।